মুহূর্তে এসে নিশ্চয়ই কোনোভাবেই তারা সেটা মিস আউট করতে চাইবেন না। ফয়সাল যাচ্ছে ছোটকে ডাউন করতে, গ্রেনেড চার্জ করলেন মাম্বা, তিনিও আর একটা গ্রেনেড চার্জ করবেন, ইনফরমেশন দরকার। আবার না এরকম হয় যে কেএস আর এ1 ফাইট করলো, দুই টিম ফাইট করে দুই টিম একে অপরকে দুর্বল করে দিল, মাঝখান থেকে টিম ওইটা চিকেট দিয়ে গেল, সেরকম হলেও কিন্তু আসলে অবাক মতো সিচুয়েশন হবে না। দেখা যাক সেরকমটা হয় কিনা। ফয়সাল প্লেয়ার করতে চাইছেন, খুব বেশি সামনে এগোচ্ছেন না, দ্যাটস এ গুড মুভ। অবশ্যই ম্যাট ক্যাট আছেন এখান থেকে, দেখতে পাচ্ছেন প্লেয়ারদের পজিশনটি এখনো পর্যন্ত তারা জানেন ঠিক কোথায় কোন পজিশনে কারা থাকতে পারেন সেই সম্পর্কে তাদের আইডিয়া আছে। অলরেডি ওয়াও জিজির কয়েকজন প্লেয়ারকে এখানে তারা কিন্তু নকআউট করে ফিনিশও করেছিলেন, তো অবশ্যই সেদিক থেকে ইনফরমেশন আছে এখনো পর্যন্ত। ডিমোয়েতে একপাশে কিন্তু আছেন তারা তিনজন প্লেয়ার নিয়ে, ছোট আছেন এখান থেকে সামনে ফাইট করার জন্য প্রস্তুত মাম্বা। মাম্বার কাছে কিন্তু গেল নেটটি, সেই নেট থেকে মাম্বা অত মেজর ড্যামেজ কিন্তু রিসিভ করেনি, মাম্বা পেছনে চলে আসতে পেরেছেন। হাতে এই মুহূর্তে স্কারল নিয়ে অপেক্ষা করছেন, ছোট আরেকটা নেট দিয়ে কেএসএক্স এর পুরো খেলাটাই কিন্তু এই মুহূর্তে নষ্ট করে দিতে পারে। গাছের পেছনে রিজের পেছনে নেট করা হয়েছিল একটা, বাট সেই নেট থেকেও এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। D46 তিনি এগিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত একাই, অন্য দিক থেকে আক্রমণ আসলো, ছোট সেখান থেকে কিন্তু রেডি থাকছেন, বাট D46 তিনি এবার কিন্তু আই গেস ফুটস্টেপ তিনি টের পেয়ে গিয়েছেন। স্মোক আছে, মলি আছে, মলি হাতে নিয়ে মলিটা কিন্তু করে দিতে পারেন। সিনিস্টার সাথে কিন্তু এখান থেকে হিটম্যান, কেনাইন, রাউডি সবাই বেঁচে থাকছেন এখনো পর্যন্ত। এ1 এর প্লেয়াররা এক পাশে, কেএস এর প্লেয়াররা আরেক পাশে অবস্থান করছেন। ছোট জায়গার বিপজ্জনক, সামনে এখানে D46 কে দেখা গেল, ছোট এখান থেকে জানে সামনে চারজন প্লেয়ারই। ফয়সাল তাকেও কিন্তু এখান থেকে দেখতে পাওয়া গেছে, সামহাউ ফয়সাল হি ইজ হিয়ার, নকআউট কিন্তু হয়ে গেল আরো একবার, বাট মাম্বা তিনি আছেন 1 ভার্সেস 1 এর চেষ্টা, এন্ড মাম্বা হি ইজ হিয়ার উইথ দ্য ফিনিশ। এখান থেকে D46 এর সাপোর্ট ছিল, চমৎকার আক্রমণ, আরো একবার এখান থেকে কিন্তু কেএসএক্স এর প্লেয়াররা বেঁচে থাকছেন। মাম্বার এইচপি নেই বললেই চলে ভিউয়ার্স, বাট শেষ মুহূর্তে গিয়ে এ1 বনাম কেএস নাকি ডিমোয়েতে, যেটা ফিনিক্স বললে, এবার গিয়ে কি হবে, তারা কি নিজেরা ফাইট শুরু করবেন দেখতে হবে। অলরেডি রাউডি মাম্বাকে ডাউন করেছেন, D46 তিনিও এখান থেকে ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। ম্যাট ক্যাট তাকেও দেখা যাচ্ছে, ফয়সাল ড্যামেজ রিসিভ করলেন, সিনিস্টার তিনি নক বের করলেন। এ1 টিএমটি স্পোর্টস তারা কেএসএক্স কে কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছেন না। বাংলাদেশি ডার্বি ফাইট, D46 জোন রোটেশন করছেন, অ্যাট লিস্ট হ্যাশট্যাগ টু সিকিউর করতেই হবে। অবশ্যই অ্যাটলিস্ট #2 এর চেষ্টায় কিন্তু আছেন। ফুবসম্যান আছেন এখান থেকে, হিটম্যান আরো একবার আক্রমণের শিকার, এবং সেদিক থেকে কেএসএক্স কে এলিমিনেট কিন্তু করে দেওয়া হলো। এ1 টিএমটি দে আর হিয়ার উইথ 9 এলিমিনেশন সো ফার রাইট নাও, দ্য লাস্ট 3 প্লেয়ার্স তাদেরকে ফিনিশ করতে পারলেই সেই অধরা চিকেন ডিনার চলে আসবে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে কেএসএক্স আবারও তীরে এসে তরি ডুবে গেল তাদের, বাট এ1 এখনো পর্যন্ত তারা কিন্তু নিজেরা চেষ্টা চালিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত চিকেন ডিনার কিন্তু তাদের সন্নিকটে অবস্থান করছেন। পুষার তার দিকে প্রথমেই হয়তো নেট দিয়ে কিছুটা আক্রমণ করা যেতে পারে, সেটা চেষ্টা করবেন নাকি অন্য কিছু প্ল্যান এখানে দেখা যাক। একটা MG3 আমি দেখতে পেলাম, হয়তো বা MG3 হাতে ছিল এখানে এখনো পর্যন্ত। কেনাইন আই গেস তার হাতে MG3, ইয়েস কেনাইন এখান থেকে রেডি আছেন। কেনাইন নেমে পড়েছেন গাড়ি থেকে। ফুবসম্যান ফাইনালি হি ওয়াজ স্পটেড, রাউডি হি ক্যান গেট স্পটেড। রাউডি তিনি এখান থেকে আগে দেখেছিলেন, ফুবসম্যানের কপাল এতটাই খারাপ, ড্যামেজ শুরুতে এতটা বেশি রিসিভ করেছেন যে তিনি কিন্তু আর এখান থেকে কোনোভাবেই পিক করবেন না, পেছনে চলে গিয়েছেন অলরেডি। এ1 এর প্লেয়াররা নিজেরা একটু হিল আপ করবে, তারপর তারা কিন্তু ডিরেক্ট করে দিতে পারে আক্রমণ। এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের অনেক বাজে সিচুয়েশন ঘটেছে, আবারও কিন্তু সেটাই ঘটলো। কেনাইন হি ইজ হিয়ার উইথ দ্য সাপোর্ট, চলে আসছেন ফাইনালি। নকআউট কিন্তু একটা হয়ে গেল, কেনাইনের সাথে 1v1 হতে পারে। পুষার আছেন এখান থেকে রেডি ছিল, নেট কিন্তু করা হয়েছিল একটা। কেনাইন সামহাউ তিনি কিন্তু সেই নেটটি ডজ করেছেন, আবারও একটা নেট, পারফেক্ট নেট হলে লক কিন্তু হতে পারে। কেনাইন পিছনে চলে গিয়েছেন, আরো একবার এই নেটটাও ডজ কিন্তু করা গেল। ফুবসম্যান তিনি এই মুহূর্তে ডাউন, পুষার ইজ দ্য লাস্ট পারসন সার্ভাইভিং ফর দ্য স্কোয়াড, বাট দলের জন্য চিকেন ডিনারটার দ্বার প্রান্তে চলে এসেছে। সিনিস্টারকে রিভাইভ করার চেষ্টা না, এখানে ডাইরেক্ট কিন্তু আক্রমণ চলে গিয়েছে। আক্রমণটা করে চিকেন ডিনারটা কিন্তু এখান থেকে সিকিউর করে নেবেন। রাউডি হিল আপ করে নিতে পারলেন। কেনাইন নিচে আছেন এখনো, হিটম্যানকে এখানে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে রিভাইভটা করার। রিভাইভটা করতে 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 পুষার যদি কোনো কারণে নিচে চলে আসে, তাহলে সেখান থেকে কিন্তু আর কোনো কিছুই করা থাকবে না। কেনাইন উপরে উঠে যাবেন, তার হাতের MG3 নিয়ে কিল ফিনিশ কিন্তু করতে হবে। এই ম্যাচে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি তার হাতে একটি এলিমিনেশন ছিল, বাট এখান থেকে 2 কিন্তু করে নিতে চাইবেন অবশ্যই। একটু এখান থেকে ধরে বসে তারা কিন্তু খেলছেন। আমরা প্রথম সপ্তাহে যে ধরনের কিছু ওভার এগ্রেসিভ গেম প্লে দেখতে পাচ্ছিলাম, এখন তারা সেই রকম কোনো রিস্ক নিচ্ছে না। এই জিনিসটারই কিন্তু আমরা আশা করছিলাম দ্বিতীয় সপ্তাহে তারা কিছুটা পরিবর্তন করবে গেম প্ল্যানে, এবং সেটাই কিন্তু হচ্ছে। পুষার লাস্ট মুহূর্তে তিনি এখান থেকে একা আছেন, একটি মলি করে দিয়েছেন, বাট সেই মলিটা করার কারণে এখন কিন্তু ওয়ানের প্লেয়ার আর মুভ অন করতে পারছে না। সামনে এখান থেকে কিন্তু সুযোগ তাদের হাতে অতটা নেই। রাউডি হি হ্যাজ স্পটেড দ্য প্লেয়ার, এবার কিন্তু একটা মলি হয়ে গেলে, এবার একটা যদি তার গান দিয়ে আসলে কিছুটা ড্যামেজ দিতে পারেন, তাহলে কিন্তু সুযোগটা একটা হয়ে যেতে পারে। একটু এখান থেকে সাবধানে তারা কিন্তু আসলে হচ্ছে খেলাটা কন্টিনিউ করছেন। পুষার তিনি কিন্তু আটকা পড়ে গিয়েছেন, এখন আর কোনো সম্ভাবনা নেই। কেনাইন তিনি কিন্তু ডাউন হলেন, নো দিস ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, এন্ড এবার পুষার আটকা পড়ে গিয়েছেন প্লে জোনের বাইরেই, তাকে কিন্তু ফিনিশ হতে হবে, কিছুই করার নেই। তিনি এখান থেকে আসলে কিন্তু ফিনিশ হয়ে গেলেন, এন্ড ফাইনালি দ্যাট চিকেন ডিনার যেটার জন্য এ1 এর প্লেয়াররা অপেক্ষা করছিলেন, সেই চিকেন ডিনার চলে আসলো, এবং চিকেন ডিনার শেষে 11টি এলিমিনেশন, 21 পয়েন্ট তাদের হাতে। 11 পয়েন্টস, ফাইনালি শেষ হাসিটা বাংলাদেশ হাসলো। দিন শেষে এই পয়েন্টটা যদি না আসতো, তাহলে
কালকের দিনে অনেক